প্রত্যেকটা মানুষের সকালেই কিন্তু কাজ থাকে, কারণ সকালবেলায় প্রচুর কাজ থাকে। সেই কাজের ফাঁকে ফাঁকেই আবার মানুষ এদিক ওদিকে যায়, তাই না? তা সকালে ঘুম থেকে উঠে তারপরে কাজ সেরে গেছি পানি আনতে কলস নিয়ে। এক কলস পানি কাকে করে এনে উঠোনে একটু দাঁড়াইয়ে জিরেছি। আর এইদিকে তাকাইয়ে দেখি কি সুন্দর করে ফুটে আছে ফুল। তা গুটি গুটি পায়ে হেঁটে চলে গেলাম ফুলের কাছে। যেয়ে দেখে পরাণটা জুড়িয়ে গেল। এত সুন্দর ফুল বাবা! আর কত বড় বড় গাছে ফুলগুলো ধরেছে। আমি ছেলে মেয়েদেরকে বলতেছি ডেকে, এই শোনো, তোমরা কেউ কিন্তু এই গাছের ফুলগুলো তুলবা না। গাছের ফুল কিন্তু গাছেই শোভা পায়, হাতে নয়। তা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা কেউ ফুল তুলব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সকালবেলা তো রান্না করতে হবে, তাই আবার চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিলাম, তেলাপিয়া মাছ। তার ভিতরে আবার একটা পাঙ্গাস মাছের লেজ দিয়ে যে রয়েছে, কারণ পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ একসাথে কাটছিলাম তো, এই জন্য লেজটা ওর ভিতর ঢুকে গেছে, কিভাবে ঠিক পাইনি। আর দুন্দল তরকারি আপনারা তো চেনেনই, পানি পানি তরকারি। আমি বলি এর পানি তরকারি, হাজার ধুয়ে নিংড়েও যদি রান্না করি তারপরেও কিন্তু কড়ার ভিতরে এক হাঁটু পানি উঠে যায়। আর এই পানি জ্বালাতি জ্বালাতি মনে যে কত কাঠখড়ি পোড়াতে হয় তার কোনো ঠিক নাই। তাই যে একটু পানিও দিই নেই, এমনি এমনি কষায় নিচ্ছি। তারপরও দেখো হাঁটু পর্যন্ত উঠে গেছে কড়ার ভিতরে। আস্তে আস্তে করে জাল দিচ্ছি আর নাইড়ে ছেড়ে নিচ্ছি। এই পানি দিয়েই কষায় নেব। আর একটুখানি পানি লাগবে না, যেহেতু পাতলা পাতলা ঝোল খাবে ছেলেরা। ওরে বাবা রে বাবা, পাতলা ঝোল যে কি পছন্দ করে! আসলে সত্যি কথা বলতে ঘন ঝোলের থেকে পাতলা ঝোল খাওয়া কিন্তু ভালো, গ্যাস হয় না পেটে। আর যারা ঘন ঘন ঝোল খায়, সেই ঘন ঝোলের মশলাতে গ্যাসের সিলিন্ডার পেটের ভিতর ঢুকে যায়। এই জন্য বলি যে পাতলা ঝোল আমার ছেলে কেন খায়। আর ও যে কি পছন্দ করে, একদম ডালির মতো করে খায় পাতলা ঝোল। আর এই ধুন্দল তরকারি আমার মা বাজি করে দিছে, গাছে কি যে ধরা ধরিছে আমাদের বাড়ি। তোর তাজা টাটকাতা কাটিছে, কাটিয়ে নিয়ে তাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দিছে। আর কি যে মজা লাগছে, তাও আবার আমাদের মধুমতি গাঙ্গের চিংড়ি। ওই গাঙ্গের চিংড়ি বেটারা বাড়ি পার নিয়ে এসে বিক্রি করেছে, জুড়ো জুড়ো চিংড়ি, সাদা সাদা। আর ওই চিংড়ি মাছ কিনেছে কিনে তাই ওই ধুন্দল দিয়ে ভাজি করে দিছে। একটুখানি দিয়ে মাখাইয়ে এক প্লেট ভাত খেয়ে উঠেছি। আর কি স্বাদ যে লাগিছে, দূর ছাতা, এখন আর সেরকম স্বাদ পাইনি। আর চিংড়ি মাছের দ্বারের কাছে যাওয়ার কায়দা আছে? হুম, কি যে দাম বাবা! গুঁদো গুঁদো চিংড়ি তাও মনে করো যে দাম। আর বড় চিংড়ির তো কাছেই যাওয়া যায় না, এত দাম। তারপরে কি, এই দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেল একতরফা। আর রাতের একটু চাল কুমড়ো ভাজি ছিল, তাই আবার গরম করলাম। তা চলে গেলাম। সবাই ভালো থাকো, পারলে একটা লাইক দিও।